ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগতম। আমরা 14 অধ্যায় অনার্স সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজর সবার জন্য 14 অধ্যায় দেখেন গ্রিনের উপপাদ্য, এবং অনেকে যারা ফিজিক্স ডিপার্টমেন্টে পড়েন তাদেরও কিন্তু গ্রিনের উপপাদ্য পদার্থ বিজ্ঞানে করা লাগে, ঠিক আছে? আচ্ছা, নন মেজর ম্যাথ নন মেজর ম্যাথ যারা আছেন তাদেরও কিন্তু মেজর যারা ম্যাথে পড়েন তাদেরও কিন্তু ফিজিক্সে গ্রিনের উপপাদ্য করা লাগে। এটা সেই উপপাদ্যটি আজকে দেখাবো। তা শুরু করি। দেখেন, গ্রিনস থিওরাম, যদিও আমি লিখেছি রেড কালি দিয়ে গ্রিনের উপপাদ্য, গ্রিন তো নাম, তাই না? গ্রিনের উপপাদ্যটা কি আসলে সেটা আগে বুঝতে হবে। দেখেন, গ্রিনের উপপাদ্য হচ্ছে এই যে এর ম্যাথমেটিক্যাল টার্ম, গাণিতিক রূপটা হচ্ছে এইটা। বাম পাশে একটা ইন্টিগ্রেশন দিয়ে এইরকম লেখা আছে, তাই না? এর নাম হচ্ছে ক্লোজড ক্লোজড ইন্টিগ্রেশন, ঠিক আছে? ক্লোজড ইন্টিগ্রাল, হ্যাঁ, এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন। এই যে এটা দিয়ে যেটা বোঝানো হয় আবদ্ধ অঞ্চলে, এই ইন্টিগ্রেশনটা সাধারণত আবদ্ধ অঞ্চলে বোঝানো হয়। যেমন মনে করেন আপনি যদি এই বৃত্তের কার্ভ বরাবর একটা ইন্টিগ্রেশন করেন তাহলে এটা একটা আবদ্ধ, এই কারণে এটাকে ক্লোজড লেখা হয়, ঠিক আছে? আচ্ছা, আবদ্ধ হইলে সেই ক্ষেত্রে ক্লোজড হয়। তাহলে এইটা দিয়ে কি বুঝি? ক্লোজড ইন্টিগ্রাল। ওকে, আচ্ছা, এখন এই ক্লোজড ইন্টিগ্রেশনটা যেটা বোঝায় এখানে এখানে কিন্তু একটি লাইন বরাবর, এখানে কি একটি লাইন বরাবর ইন্টিগ্রেশন, একটা বদ্ধ বক্ররেখা বরাবর ইন্টিগ্রেশন। আর এই পাশে আছে দেখেন কি, দুইটা ইন্টিগ্রেশন। আর আর দিয়ে বোঝানি হয় রিজিয়ন, আর ই জি আই ও এন, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, একটা অঞ্চলে ইন্টিগ্রেশন। তো অঞ্চলে ইন্টিগ্রেশন করতে গেলে দুই দ্বিভিত্তিক দেওয়া আছে, সেই অঞ্চলটা এই সি বদ্ধ বক্ররেখা বরাবর যে ইন্টিগ্রেশন, আর এই অঞ্চলে দুইটা ফাংশন পি কিউ এর ইন্টিগ্রেশন। এখন এই দুটো, এইটা সমান এইটা হবে। দ্যাট মিন্স যেটা বোঝানো যাচ্ছে এইটা মূলত একটা সারফেস ইন্টিগ্রেশন, তাই না? একটা তলে ইন্টিগ্রেশন। তাহলে একটা লাইন ইন্টিগ্রাল আর একটা আছে একটা সারফেস ইন্টিগ্রাল। এই গ্রিনের উপপাদ্য দিয়ে যেটা বোঝানো হয় যে লাইন ইন্টিগ্রেশন আর একটা সারফেস ইন্টিগ্রেশন এর মধ্যে একটা সম্পর্ক। ওকে, তাহলে কি বললাম বলেন তো? যে গ্রিনের উপপাদ্য মূলত একটা লাইন ইন্টিগ্রাল আর একটা সারফেস ইন্টিগ্রাল, এদের মধ্যে সম্পর্ক বোঝায়। কেমন সম্পর্ক? যে বদ্ধ বক্ররেখা বরাবর ইন্টিগ্রেশন করলে পি কিউ এই দুইটার এইটা সমান হচ্ছে এইটা হবে। এখন আমরা এর ব্যাখ্যায় যাব। এমনি জাস্ট গ্রিনের উপপাদ্য দিয়ে কি বুঝি? একটা লাইন ইন্টিগ্রাল, একটা সারফেস ইন্টিগ্রাল, এদের ভিতর রিলেশন। ওকে, এটাও শিখলাম হচ্ছে গ্রিনের উপপাদ্যের বেসিক জিনিস। আচ্ছা, এবার আসি গ্রিনের উপপাদ্যটা কিরকম আসবে। দেখেন, সাধারণত বৃত্তের ক্ষেত্রে গ্রিনের উপপাদ্য প্রযোজ্য। ওকে, আচ্ছা, সেটা কেমন হবে? মনে করেন এটা একটা আমি উপবৃত্ত নিয়েছি, ঠিক আছে? এই উপবৃত্তটা সি বক্ররেখা দ্বারা আবদ্ধ, ক্লিয়ার? এখন এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই অক্ষ, এই এর লিখলাম আবদ্ধ বক্ররেখা। এখন এই ওয়াই এর সমান্তরাল রেখা যদি এরকম টানি, তাহলে এই সি বক্ররেখাকে সর্বাধিক কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? সর্বাধিক দুইটা। আর এই বিন্দুতে যদি টানি একটা, তাহলে সর্বাধিক কয়টা বিন্দুতে ছেদ করতেছে? ওয়াই এর সমান্তরাল সর্বাধিক দুইটা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক এক্স এর সমান্তরাল যদি টানি, এটা ওই সি বক্ররেখা সর্বাধিক কয়টা বিন্দুতে ছেদ করতেছে? দুইটা, সর্বাধিক দুইটা। এখানে হইলে একটি, এখানে হইলে একটি বিন্দুতে। তাহলে সর্বাধিক দুটো বিন্দুতে ছেদ করতেছে। কিসের? এক্স এর সমান্তরাল আর ওয়াই এর সমান্তরাল অক্ষ নিলে সর্বাধিক দুটো বিন্দুতে যদি ছেদ করে, তাহলে সেই এরিয়ায় এই গ্রিনের উপপাদ্যটা প্রযোজ্য, গ্রিনের উপপাদ্যটা অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে একটা জিনিস দেখেন যে গ্রিনের উপপাদ্য তাহলে প্রযোজ্য হবে কোন অঞ্চলের জন্য আমরা বুঝে ফেলেছি। আচ্ছা, কখন প্রযোজ্য নয় এমন একটি দেখি। মনে করেন এরকম আকার, দেখেন তো। এখন ওয়াই এর যদি সমান্তরাল, তাহলে 1 2 3 4টি বিন্দুতে, 2 এর অধিক বিন্দুতে ছেদ করলো না, তাহলে আমরা বুঝতেই পারছি এই রিজিয়নে গ্রিনের উপপাদ্য অ্যাপ্লিকেবল না। ওকে, ঠিক কিনা? তাহলে গ্রিনের উপপাদ্য হতে গেলে সেটা অবভিয়াসলি বৃত্ত বা উপবৃত্ত এই টাইপের হতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন উপপাদ্যের বর্ণনাটায় আসি।
উপপাদ্যের বর্ণনটা আসি। মনে করেন এই যে আবদ্ধ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ বক্ররেখা এটা দিলাম, এইটা যে আবদ্ধ অঞ্চল, সেই অঞ্চলের নাম দিচ্ছি আমি কি, সেই অঞ্চলের নাম দিচ্ছি কত, এই আবদ্ধ যে অঞ্চল, এই অঞ্চলের নাম দিচ্ছি আর। কি বললাম বলেন তো? আর হচ্ছে এই রিজিয়ন অঞ্চলের নাম, সি দ্বারা আবদ্ধ অঞ্চল আর। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখেন এই জায়গায় এই আবদ্ধ অঞ্চলটা কোন কোন বিন্দুর ভিতর সীমাবদ্ধ। এখানে হচ্ছে এক্স এর মান মনে করেন এ, আর এখানে মনে করেন এক্স এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে বি। এইবার এইটা ধরি আমরা ওয়াই এর মান সি, আর এই উপরেরটা ধরি ওয়াই ইকুয়াল টু ডি। ঠিক আছে, এই সীমার ভিতর এই আবদ্ধ অঞ্চল আর রয়েছে। এক্স এর মান এ থেকে বির ভিতর, আর ওয়াই এর মান সি থেকে ডি এর ভিতর। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটা যেহেতু একটা বৃত্ত, তাহলে কেমন হতে পারে আমি একটা জিনিস দেখাই। বৃত্তের সমীকরণ কেমন হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর। যদি উপবৃত্ত হয় তাও কি আসবে? এই টাইপের আসবে। এখানে এ এ থাকবে, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি এই টাইপের। আচ্ছা দেখেন, এখন এখান থেকে আপনারা জানেন যে এই গ্রিনের উপপাদ্য করতে গেলে আগে 9 এর বেসিক ক্লাসটা করে আসতে হবে। কি বলেছে বলেন তো? গ্রিনের উপপাদ্য করতে গেলে 9 এর বেসিক ক্লাস মানে 9 এর 1 নম্বর ক্লাসটা করে আসতে হবে, তাহলে একটা জিনিস ক্লিয়ার হবে, আপনাদের একটা কনসেপ্ট ওখানে দরকার। আচ্ছা দেখেন, এইখান থেকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, এই অঞ্চলটা ইন্টিগ্রেশন করতে চাই, ঠিক আছে, এই অঞ্চলটার ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি তাহলে ডিএক্স ডিওয়াই এটা আসবে অপারেটর, দুইটা ইন্টিগ্রেশন করতে হবে এক্স বরাবর ওয়াই বরাবর, ঠিক কিনা? তাহলে ডিএক্স ডিওয়াই আসবে আমাদের ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি, শিখেছি 9 শিখেছি যে এখান থেকে একটি মানকে ফিক্সড নিতে হবে, মানে একটা বিন্দু ফিক্সড নিতে হবে, আরেকটি কোথা থেকে নির্ণয় করব? ফাংশন থেকে। তাহলে এক্স এর মান যদি আমি ফিক্সড নিই এ থেকে বি, এক্স এর মান ফিক্সড নিয়েছি দেখেন এ থেকে বি, তাহলে ওয়াই এর মান কোথা থেকে নির্ণয় করব? ওয়াই এর মান নির্ণয় করব এই ফাংশন থেকে। এইটার ফাংশনটা কেমন? এই যে এটা হচ্ছে বৃত্তের ফাংশন, তাহলে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে যদি ওয়াই এর মান ফাংশন থেকে নির্ণয় করতে হয়, তাহলে ওয়াই এর মান ফাংশন থেকে নির্ণয় করলে প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। তার মানে ওয়াই এর মান আমরা দেখতেই পাচ্ছি মাইনাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ভিতর সীমাবদ্ধ। আচ্ছা এইটা দিয়ে কি বুঝি? এই যে এটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্ত। এখন যখন ওয়াই কে ফ্রি করলাম এরকম প্লাস মাইনাস দিয়ে রুট ওভার, এটা কিসের সমীকরণ? এটা বৃত্ত, তাহলে এটা কি বৃত্ত হবে? নিশ্চয়ই না। এটা কি হবে? এটাও বৃত্ত, কিন্তু এই বৃত্তটা কি? অর্ধবৃত্ত। দেখেন এটা বৃত্ত। এখন বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এখান থেকে যে কোনো একটাকে ফ্রি যদি করি, এক্স কে ফ্রি করলে প্লাস মাইনাস আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কই? এই এক্স কে দুই পার্টে ভাগ করেন, দেখেন এই একটা পার্ট হচ্ছে এই একটা পার্ট হবে। একইভাবে এই প্লাস, এটা এক্স এর মাইনাসের পার্ট না এই পাশ, তাহলে এই মাইনাস, আর প্লাস এরটা এটা প্লাস, আর ওয়াই এর একইভাবে এটা কি প্লাস, আর ওয়াই এর নিচের অর্ধেক মাইনাস। ক্লিয়ার? তাহলে ওয়াই কে ফ্রি করলে দেখেন মাইনাস থেকে প্লাস এটা আছে, এটা অর্ধবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? তাহলে ওয়াই এর মাইনাস পার্ট প্লাস পার্ট। আচ্ছা এখন দেখেন এই ওয়াই এর মান আমরা কোথা থেকে নির্ণয় করেছি বলেন তো? ফাংশন থেকে। এখন ওয়াই এর মান যদি ফাংশন থেকে নির্ণয় করি, এটা কার ফাংশন? কোন চলকের? এক্স চলকের। মনে করেন এটাকে f1 x দিলাম আর এটাকে f2 x দিলাম, কোনো সমস্যা আছে? এক্স চলকের ফাংশন, এ পাশেও এক্স এ পাশেও এক্স, তাহলে ওয়াই এর লিমিট f1 x থেকে f2 x লিখলাম। ক্লিয়ার? ঠিক কিনা? এই লিমিটটা ঠিক আছে কিনা? তাহলে দেখেন এক্স এর মান ফিক্সড নিছি এ থেকে, এটা এ আর এটা বি, আমরা জানি না নট এখানে ইয়ে, তাহলে এখানে আমরা এ থেকে বি তে হচ্ছে আমরা এক্স এর মান নিয়েছি ফিক্সড। তাহলে ওয়াই এর মান কোথা থেকে নির্ণয় করব? ফাংশন থেকে। ফাংশন থেকে কত পেয়েছি? f1 থেকে f2। ক্লিয়ার কিনা? তাহলে f1 x থেকে f2 x এর ফাংশন। মোস্ট ইম্পর্টেন্ট, বলেন বুঝছি কিনা? এইটা হচ্ছে
তাহলে 1 নম্বর শর্ত, ঠিক আছে, 1 নম্বর শর্ত, হ্যাঁ, 1 নম্বর শর্ত হচ্ছে কি, এক্স এর মান কত ধরছি, এ থেকে বি, আর ওয়াই এর মান কোথা থেকে নির্ণয় করব, এই ফাংশন থেকে, f1x <= f2x, ঠিক আছে কিনা? ওকে, এইখানে এই লিমিট নির্ণয়টা, এই যে যে 1 নম্বর শর্ত, আরেকটি শর্ত দেখাবো, ওয়াই এর মান ফিক্সড নিতে পারে, তখন এক্স এর মান ফাংশন থেকে যাচাই করা লাগবে। এই লিমিট নির্ণয়টাই কেউ ক্লিয়ার করে বোঝায় না, ঠিক আছে। আমি আশা করি আপনাদের বোঝাতে পারতেছি, আপনারা আশা করি বুঝবেন সহজেই। তাহলে দেখেন এখানে যেমন দুইটা ঘটনা ঘটতে পারে, আমি এক্স কে ফিক্সড নিয়েছি, আমরা আবার আরেকটা শিখেছিলাম, এটা কিন্তু 9-এর বেসিক ক্লাস করে আসতে হবে, তা নাহলে কিন্তু আপনারা আমার এই কথাটা বুঝতে পারবেন না। 9-এর 1 নম্বর ক্লাস করে আসলে এই গ্রিনের উপপাদ্য এখান থেকে একদম ক্লিয়ার, আমি যা বলবো তাই বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন এইটা এক্স কে ফিক্সড না ধরে আমি তো ওয়াই কেও ফিক্সড ধরতে পারি। ওয়াই এর মান কত থেকে নিব এখন, সি থেকে ডি, যে এখানে সি আর এখানে হচ্ছে ডি, সি থেকে ডি, ঠিক আছে কিনা? তাহলে ওয়াই এর মান যদি ফিক্সড নিই, তাহলে এক্স এর মান কোথা থেকে নির্ণয় করব, এক্স এর মান ওই ফাংশন থেকে, ফাংশনটা কত ছিল, এটা দেখতে কোন ফাংশনের মতো, বৃত্তের, এটা আর স্কয়ার, তাহলে এক্স কে ফ্রি করলে কত হবে, +-√r² - y², তাহলে কেমন হবে দেখেন, √r² - y² √r² - y², তাহলে এটা কার ফাংশন? এখন এটা মাইনাস হোক সমস্যা নেই, এটা কার ফাংশন, ওয়াই এর ফাংশন, ওয়াই চলকের, এখানে ওয়াই চলক, আর তো রেডিয়াস ধ্রুবক পার্টিকুলার মান, ওকে। তাহলে এটা হচ্ছে ওয়াই এর ফাংশন, আগেরটা এফ দিয়েছি, তাহলে এটাকে কত লিখবো, g1y, তাহলে এক্স কে ফ্রি করলে কোথা থেকে পাচ্ছি, ওয়াই এর ফাংশন, ক্লিয়ার। কেন এই ওয়াই এর ফাংশন পাচ্ছি এটাও তো আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার। তাহলে ওয়াই এর মান যদি আমরা ফিক্সড নিই, তাহলে এক্স এর মান কোথা থেকে নেব, ফাংশন থেকে, ফাংশন থেকে কেমন হবে, g1y আর g2y। আশা করি এই দুটো লিমিট আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। এই দুটো লিমিট কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, দুইটা চলকের ইন্টিগ্রেশন যেখানে আছে, এই যে এই জায়গায়, তাহলে এই জায়গায় আমরা দুইটা চলকের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের এই দুটো লিমিট নিয়ে করব, পি এর ক্ষেত্রে একটা নিব, কিউ এর ক্ষেত্রে আর একটা নেব, ক্লিয়ার। নিয়ে এই ইন্টিগ্রেশনটা করে আমরা দেখাবো এইটা সমান এইটা। আমরা এই ইন্টিগ্রেশনটা আসলে কি বোঝায়, যে এইটা আর এইটা সমান, এটা লাইন ইন্টিগ্রাল, এটা সারফেস ইন্টিগ্রাল, এই দুটো ইন্টিগ্রেশন কি সমান, তাহলে আমরা ডান পাশ দিয়ে বাম পাশ প্রমাণ করব, ক্লিয়ার। আচ্ছা, এখন শর্ত আমার এই দুইটা শর্ত লাগবে, আশা করি শর্ত আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, উপপাদ্যের বর্ণনাটায় আসতে হবে। এখানে একটা জিনিস অজানা আছে, পি আর কিউটা আসলে কি এটা আমরা জানি না। এখন দেখেন, তাহলে গ্রিনের উপপাদ্যের বেসিক জিনিস বলেছি, গ্রিনের উপপাদ্যে প্রথম যে একটা লাইন ইন্টিগ্রাল আর একটা সারফেস ইন্টিগ্রালের ভিতর রিলেশন দেখায়, ঠিক আছে। একটা লাইন ইন্টিগ্রেশন আর একটা সারফেস ইন্টিগ্রেশন সমান হয় কোন শর্তের উপর, সেটা এবার দেখব। এখন দেখেন, তাহলে বলা হয়েছে যে সি দ্বারা আবদ্ধ একটা অঞ্চল হচ্ছে আর, এবং এই আর অঞ্চলের ভিতর দুইটা ফাংশন আছে, এই আর অঞ্চলের ভিতর দুইটা ফাংশন, একটা পি আর একটা হচ্ছে কিউ। এই পি এক্স ওয়াই এর ফাংশন, কিউ ও এক্স এবং ওয়াই এর ফাংশন। এই অঞ্চলে বলা হয়েছে দুটো ফাংশন নিচ্ছে, পি এবং কিউ, এবং পি কিউ দুটোই এক্স এবং ওয়াই এর ফাংশন, ক্লিয়ার। আচ্ছা, এখন এই আবদ্ধ বক্ররেখাটা এমন ভাবে নিতে হবে যেন এক্স এর সমান্তরাল অক্ষ এবং ওয়াই এর সমান্তরাল অক্ষ এই সি বক্ররেখা সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করে, ক্লিয়ার। তাহলে এই আবদ্ধ অঞ্চলে যে পি কিউ ছিল, এই দুইটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয়, বিদ্যমান থাকে এবং অন্তরীকরণ যোগ্য হয়, ঠিক আছে। তিনটা জিনিস এখানে সংজ্ঞায়িত হতে হবে, তারপরে অবিচ্ছিন্ন হতে হবে এবং অন্তরীকরণ যোগ্য হতে হবে, তিনটা জিনিস সংজ্ঞায়িত, অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য হতে হবে এই পি কিউ। তা না হলে তো আসলে পি এর এখানে ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভই বিদ্যমান নেই, তাহলে কি করা যাবে, নিশ্চয়ই না, ওকে। আচ্ছা, তাহলে কি বলেছি, যে পি এই অঞ্চলে সংজ্ঞায়িত হতে হবে, অবিচ্ছিন্ন হতে হবে এবং অন্তরীকরণ যোগ্য হতে হবে, তাহলে গ্রিনের উপপাদ্যটি হবে এটা। এইটা আপনাদের মেমোরাইজ করতে হবে, গ্রিনের উপপাদ্যের এই বর্ণনাটুকু মুখস্থ করতে হবে, ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করতেছি, সি দ্বারা আবদ্ধ বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চল হচ্ছে আর, এই অঞ্চলকে এমন ভাবে বিবেচনা করতে হবে যেন স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল টানলে
সি বদ্ধ বক্ররেখাকে আবদ্ধ বক্ররেখাকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করে। এখন এই আর অঞ্চলে পি কিউ দুটো ফাংশন বিবেচনা করতে হবে এমন ভাবে যেন তারা সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হয়। তাহলে গ্রিনের উপপাদ্য হবে ক্লোজড ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই সমান হচ্ছে এটা। ক্লিয়ার? এখন আমাদের এই কথাটুকু পরে আমাদের যেটা লিখতে হবে যে এই যে আর অঞ্চল, আর অঞ্চলের জন্য আমরা দুটি শর্ত বিবেচনা করি। এখানে লিখবেন যে আর অঞ্চলের জন্য নিচের দুটি শর্ত বিবেচনা করি। এই দুটো শর্ত বিবেচনা করছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই যে এই ডান পাশ থেকে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ডান পাশে দেখেন এই দুইটা পার্ট, যে এরকম ক্লোজড ইন্টিগ্রেশন আর কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিএক্স ডিওয়াই, ডান পাশে এইটা না, এটাকে আসলে আলাদা করা যায় কিনা, এরকম আর ডিএক্স ডিওয়াই মাইনাস ছিল ইন্টিগ্রেশন পি ওয়াই ডিএক্স ডিওয়াই, এইটা আর এটা দুইটা ফাংশন আলাদা করে নেওয়া যায়, ইন্টিগ্রেশনটা আলাদা করে নেওয়া যায়। তাহলে আমরা এইটার ইন্টিগ্রেশন করব আর এইটার ইন্টিগ্রেশন করব আলাদাভাবে করে, এই দুটোর দেখবো যে এই দুটো যোগ করলে আমাদের বাম পাশের এটা হয় কিনা। যদিও বিয়োগ আছে, বিয়োগও কিন্তু যোগ বলা যায়, তাই না? এখানে প্লাস আছে, এটাকে মাইনাস বিবেচনা করতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটা করব, তা আগে আমরা পি করব। তাহলে প্রথম শর্তের জন্য এই যে শর্ত নিয়েছি আমরা লিখব 1 নং শর্তের জন্য, ঠিক আছে, 1 নং শর্তের জন্য। তাহলে এই যে আর ইন্টিগ্রেশন পিটা নেব ডিএক্স ডিওয়াই সমান, প্রথম শর্তে আমি ইন্টিগ্রেশনের 9 অধ্যায়ের বেসিক ক্লাস বলেছি, করে আসতে হবে আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যে বিন্দুটাকে ফিক্সড নেব সেটাকে প্রথমে নিতে হবে, যে লিমিটটাকে ফিক্সড নেব সেটাকে শুরুতে নিতে হবে। এই আর অঞ্চল সীমাবদ্ধ এই দুটো শর্তের জন্য, তাই না? তাহলে 1 নম্বর শর্তের জন্য নিতেছি, তাহলে এক্স এর ফিক্সড মান কত? এ থেকে বি, তাহলে ওটা নেব আমরা। এক্স এর মান এ থেকে বি, আর ওয়াই এর মান কত আছে ফাংশন থেকে, f1x থেকে f2x, আর এখানে ডেল পি ডেল ওয়াই, তাই না? এখন দেখেন এখানে কার লিমিট নিয়েছি? ওয়াই, তাহলে এবার সিকোয়েন্সে এখানে কত নিতে হবে? অবভিয়াসলি ওয়াই, যদিও আগে এক্স লিখেছি, এখানে লিমিট দেয়নি নির্দিষ্ট করে, তাহলে যে কোনো অপারেটর আগে পরে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই নিতে হবে। ওকে, তারপরে ডিএক্স, জাস্ট এর ইন্টিগ্রেশনটা আমরা করব। এখন দেখেন এই জায়গা থেকে এটা ইন্টিগ্রেশন আর এটা ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পাশাপাশি আছে। আমরা জানি অ্যান্টি ডেরিভেটিভ ইজ কল্ড ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের বিপরীত প্রক্রিয়ায় ডেরিভেটিভ আর ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়ায় ইন্টিগ্রেশন, তাই না? তাহলে বিপরীত জিনিস দুটো পাশাপাশি আছে, তাহলে এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কেটে যাবে, ঠিক কিনা? তাহলে এক্স এর মান হবে এ থেকে বি, আর এখান থেকে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে যাচ্ছে কোন প্রক্রিয়ায়? ইন্টিগ্রেশন করার কারণে, করতেছি তো ইন্টিগ্রেশন। এই পি কার ফাংশন ছিল বলেছিলাম? এক্স এবং ওয়াই এর ফাংশন ছিল, ঠিক আছে। এখানে ছিল f1x লিমিট ছিল, আর আপার লিমিট ছিল f2x, আর হবে dx, ঠিক আছে। এই যে pq এর পরিচয় কিন্তু এই উপরে আমি লিখে দিয়েছি, এখানে আমি যা বলেছি তাই এখানে বর্ণনায় লেখা আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে এইবার পিটা ছিল এক্স ওয়াই এর ফাংশন, তাহলে এই জায়গায় এই লিমিটটা কোন চলকের জায়গায় বসাবো? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি? ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর জায়গায় বসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক কিনা? তাহলে আমাদের x ইকুয়াল টু a থেকে b, এখন একটাই চলক a, তাই x আর লিখবো না, a থেকে b আপার লিমিট f2, আমি আর ওই x লিখতেছি না, ঠিক আছে, শুধু f2 লিখছি। f2 x এর ফাংশন, দুটোই x এর ফাংশন, তাহলে ওটা না দিলেও হচ্ছে। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবার y এর জায়গায় f1 বসবে, এটা dx, ঠিক কিনা? এবার এইটাকে ইন্টিগ্রেশনটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো, দুইটা পার্টে লিখবো, ঠিক আছে। তাহলে a থেকে b
পি এক্স এফ টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার এই ইন্টিগ্রেশনটা এর সাথে নিয়ে যাচ্ছি, এ থেকে বি পি এক্স এফ অন ডিএক্স। ঠিক আছে কিনা? ওকে, তাহলে এখন দেখেন চিত্রের কাজ শেষ। এখন আমি এইটাকে একটু উপর থেকে লিখবো। হ্যাঁ, এখান থেকে লিখি, আমার জায়গা নেই তো। আচ্ছা, তাহলে দেখেন এখন, মানে এটা না, এইবার দেখেন এইটা পি এর আগে, এখানে পি এর আগে কি ছিল, একটা মাইনাস ছিল না, এই মাইনাস আনবো আমি। ঠিক আছে, পি এর আগে মাইনাস ছিল, তাই মাইনাস তৈরি করার জন্য আমরা জানি এই লিমিটটাকে যদি চেঞ্জ করি, এ কে উপরে নিয়ে যাই, আপার লিমিটকে নিচে নিয়ে আসি, তাহলে এর আগে একটা কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস এখানে বি থেকে এ, এখানে এ থেকে বি ছিল, আমি লিখেছি কি বি থেকে এ করলে কি হয়, ইন্টিগ্রেশনের আগে একটা মাইনাস আসে লিমিট চেঞ্জ করলে। তাহলে হবে পি এক্স এফ টু ডিএক্স, এখানে মাইনাস ছিল এ থেকে বি পি এক্স এফ অন ডিএক্স। ঠিক আছে, পরেরটা যা ছিল তাই দেখেছি। এখন দেখেন এই মাইনাসটা যদি কমন নেয়, তাহলে খেয়াল করেন এ থেকে বি পি, পি ফাংশনের এই এফ হচ্ছে এক্স এর ফাংশন, এফ এক্স এর ফাংশন, এখানেও এক্স এর ফাংশন, তাহলে আলটিমেটলি পি কার ফাংশন হয়ে গেছে, এখন এক্স এর ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পি ডিএক্স প্লাস এ থেকে বি পি ডিএক্স, আমি আর এই ফাংশনগুলো আর লিখলাম না, এই যে ভিতরের ফাংশনগুলো লিখিনি। ঠিক আছে, তাহলে পি ডিএক্স প্লাস পি ডিএক্স। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এই ইন্টিগ্রেশনটা আসলে কার বরাবর হবে, এই যে বক্ররেখা বরাবর হবে। গ্রিনের উপপাদ্য বলা হয়েছে যে বক্ররেখা বরাবর ইন্টিগ্রেশন করব, আর ওই ফাংশন দুটির ওই রিজিয়নে, ওই অঞ্চলে ইন্টিগ্রেশন করব, করলে এই দুটো সমান হবে, এটাই আমরা শিখেছি না। তাহলে এখন আমরা যদি এইটা করি, দেখেন এ থেকে বি, এ কই, এই যে এ থেকে বি তে যাচ্ছে, এই যে বি এটা, তাহলে এ থেকে বি এর ইন্টিগ্রেশন প্রথম আছে কি, এ থেকে বি এর ইন্টিগ্রেশন, পি এর ইন্টিগ্রেশন করতেছি এ থেকে বি এই। এবার পরেরটা বলেছে কি, সরি আমি একটা জিনিস ভুল করেছি, প্রথমটা হবে বি থেকে এ, এখানে লিমিটটা উল্টে গেছে। হ্যাঁ, মাইনাসটা কমন নিয়েছি, তাহলে কত হবে, বি থেকে এ, এ থেকে বি পি ডিএক্স। এখন দেখেন তাহলে বি থেকে এ, প্রথম ইন্টিগ্রেশনটা আছে বি থেকে এ, তাহলে বি কই, এই যে এক্স এর মান বি, এই বি থেকে এ, তাহলে বি থেকে এ হচ্ছে এই। ঠিক আছে, আর এটা ঘড়ির কাঁটা বিপরীত মুখেই ঘুরতে হয় মূলত, কারণ আপনি যে পথেই ঘুরবেন জানো, ওই যে আবদ্ধ অঞ্চল ওটাকে বাঁ হাতে রাখতে হয়। ঠিক আছে, বাঁ হাতে রেখে ঘুরতে হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত মুখী গেলেই এই আবদ্ধ অঞ্চলটা বাঁ হাতে পড়বে। ওকে, তাহলে দেখেন বি থেকে এর ইন্টিগ্রেশন, এই বি থেকে এ, এর পরেরটা হচ্ছে এ থেকে বি, ওই একই ফাংশন পি এর, এবার এই এ থেকে বি, তাহলে কি এই কার্ভ বরাবর ইন্টিগ্রেশনটা হচ্ছে না পি এর, তাহলে আমরা কি লিখতে, মাইনাস ক্লোজড ইন্টিগ্রেশন ওই সি বরাবর পি ডিএক্স। বুঝছি কিনা? কার বরাবর, প্রথমে হচ্ছে দেখেন বি থেকে এ, তাহলে এই বি থেকে এ এর ইন্টিগ্রেশন, তারপরে পি এর একই ফাংশনের ইন্টিগ্রেশন এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি, তাহলে কার বরাবর ইন্টিগ্রেশন, তাই আমরা এই ক্লোজড ইন্টিগ্রেশন সি বক্ররেখা বরাবর ক্লোজড ইন্টিগ্রেশন পি ডিএক্স লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এই মাইনাসটা আমার বাম পাশে নিয়ে যায়, যেহেতু এই পি এর আগে, এটার আগে কি ছিল, মাইনাস ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, যে ক্লোজড ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা সমান মাইনাস, এটা লিখতে পারি ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে কিনা? এইটা সমান এইটা লিখতে পারি, এই মানটা আমরা পেয়েছি। এখন এই মানটা আমরা রাখবো, আর এইবার দ্বিতীয় শর্তের জন্য কিউয়েটটার করব। ঠিক আছে কিনা? আচ্ছা, এই মানটাকে আমি একটু সাইডে লিখে আসি, এই জায়গায় এই কর্নারে ক্লোজড ইন্টিগ্রেশন সি পি ডিএক্স সমান আছে মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এইটাকে সমীকরণ কত ধরবেন, এটাকে সমীকরণ 1 দিবেন, এটাকে সমীকরণ 1 দিবেন। ওকে, এটা পেয়েছি, এটা সমীকরণ 1 দিয়ে রাখবেন।
এটাকে সমীকরণ 1 দেবেন। এবার লিখবেন দ্বিতীয় শর্তের জন্য, দ্বিতীয় শর্তের জন্য। তাহলে পি এর হিসাবটা আমরা করেছি, এবার কারটা করব, কিউ এর ইন্টিগ্রেশনটা করব। তাহলে দেখেন রিজিয়ন কিউ এরটা কত ছিল, ডেল কিউ ডেল এক্স, ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই সমান। এখন দ্বিতীয় শর্তে কাকে ফিক্সড নিয়েছি, ওয়াই কে। তাহলে ওয়াই এর মান কত আছে, সি থেকে ডি। সঙ্গত কারণে এক্স এর মান এবার কোথা থেকে নেব, ফাংশন থেকে। এক্স এর মান কত ছিল, g1y g2y, g1 থেকে g2 ছিল, আর এখানে ছিল ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই। এখানে সিকোয়েন্স ঠিক আছে, এক্স এক্স, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগের অঙ্কটার মতোই এখানে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পাশাপাশি আছে, একটা আর একটা বিপরীত জিনিস। তাহলে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কি হবে, কেটে যাবে, থাকবে কত, শুধু এখানে কিউ। কিউটা কার ফাংশন, এক্স এবং ওয়াই এর ফাংশন বলেছিলাম। তাহলে ওয়াই এর মান সি থেকে ডি, কিউ থাকবে এক্স ওয়াই এর ফাংশন, আর লিমিট থাকবে g1y আর g2y, আর হচ্ছে dy, ঠিক কিনা। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এটা কেটে গেলেও কিন্তু কোন প্রক্রিয়ায় কাটতেছি, ইন্টিগ্রেশন করতেছি, তাই কারণ এখানে কি আছে, ইন্টিগ্রেশনই তো আছে, ডেরিভেটিভ তো আর নাই। আচ্ছা, ইন্টিগ্রেশন করতেছি, তাইলে ইন্টিগ্রেশন করলে লিমিট অ্যাপ্লাই করতে হবে। তাহলে লিমিট ইন্টিগ্রেশনটা করেছি কোন চলকের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট সি থেকে ডি, এক্স এর জায়গায় আপার লিমিট কত হবে, জি টু ওয়াই। আমি আর এই ওয়াইটাকে আর লিখতেছি না, কারণ দুটোই কিন্তু এখন ওয়াই এর ফাংশন, কিউটা এখন ওয়াই এর ফাংশনই হচ্ছে, কারণ কিউ টু ওয়াই এর, জি1 ও জি2 ও ওয়াই এর ফাংশন, আর হচ্ছে কিউ আগের একটা ওয়াই আছে, তাহলে আলটিমেটলি কিউ কার ফাংশন, ওয়াই এর ফাংশন। তাহলে এই জি2 তে আর আমি কি লিখতেছি না, ওয়াই লিখতেছি না, তাহলে এটা জি2 ওয়াই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট জি1 ওয়াই, বুঝছি কিনা, এটা হচ্ছে ডিওয়াই। এবার এই ইন্টিগ্রেশনটা আমি আলাদা আলাদা লিখবো, ঠিক আছে। সি থেকে ডি, কিউ টু ওয়াই ডিওয়াই মাইনাস, এই ইন্টিগ্রেশনটা এর সঙ্গে আলাদা করে দেব, সি থেকে ডি কিউ জি1 ওয়াই ডিওয়াই। এখন দেখেন আগে পির আগে মাইনাস ছিল, তাই যেটা প্লাস ছিল ওইটাকে মাইনাস তৈরি করেছি। এখন কিউ এর আগে কি মাইনাস আছে, নিশ্চয় না। তাহলে কিউ এর আগে মাইনাস না থাকার কারণে যেটা মাইনাস আছে এইটাকে আমরা প্লাস বানাবো। তাহলে লিমিট সি থেকে ডি ছিল, এখানে ডি থেকে সি লিখবো, আর এখানে কি দেবো, প্লাস দেবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, দেখেন সি থেকে ডি কিউ, সি থেকে ডি কিউ ডিওয়াই প্লাস ডি থেকে সি কিউ ডিওয়াই। এই কিউ এর ভিতর আমি আর কোনো ফাংশন লিখতে চাচ্ছি না, এই কিউটা ওয়াই এর ফাংশন, তাই ক্লিয়ার। ওকে, আপনারা লিখবেন কিউ ওয়াই এর ফাংশন, এখানে আমি আর লিখছি না। এখন দেখেন কিউ এর ইন্টিগ্রেশনটা সি থেকে ডি, সি কই, এই যে সি, ওয়াই এর মান সি, সি থেকে ডি, প্রথম সি থেকে ডি, এই সি থেকে এই ডি, এটা তাহলে সি থেকে ডি, পরের ইন্টিগ্রেশন এই ডি থেকে আবার সি, তাহলে ওই কার্ভ বরাবর ইন্টিগ্রেশন কিনা, অবভিয়াসলি কার্ভ বরাবর। তাহলে এটাকে আমরা ক্লোজড ইন্টিগ্রেশন সি কিউ ডিওয়াই লিখতে পারি, বুঝছি কিনা। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা একটু মুছে দিই। এইটা সমান আমরা পাইছি কি, এটা সমান পাইছি এই যে ক্লোজড ইন্টিগ্রেশন সি কিউ ডিওয়াই, এটাকে সমীকরণ 2 লিখবেন। তাহলে এই সমীকরণ 1 আর 2 কি করব আমরা এখন, যোগ করব। তাহলে 1 + 2 ইমপ্লাইজ 1 আর 2 যোগ করব। তাহলে দেখেন এইটার সাথে এইটা যোগ হবে। আপনারা একটু কাজ করবেন, এটা ডান পাশে লিখেছি, এইটা সমান লিখবেন। এরপরে জায়গা কম তো আমি এর জন্য সাজাতে পারতেছি না, একটু অসুবিধা হচ্ছে। এইটা সমান এইটা লিখবেন, ঠিক আছে। এইটা সমান এটা লিখবেন। এরপরের লাইনে ইমপ্লাইজ দিয়ে ক্লোজড ইন্টিগ্রেশন সি কিউ ডিওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন আর এক্স ডিএক্স ডিওয়াই, এটা 2, এটা 2।
তাহলে 1 আর 2 যোগ করে পাই, তাহলে এইটা আর এইটা বাম পাশ যোগ বাম পাশ, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন সি, এটা হবে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এখানে দেখেন পি ডিএক্স আর এটা হচ্ছে কিউ ডিওয়াই, ক্লোজড ইন্টিগ্রেশন এটা। আর ডান পাশে ইন্টিগ্রেশন এইটা মাইনাস এটা হবে যোগ করলে, তাই না? এইটা মাইনাস এইটা, তা মাইনাসটা একবারে কমন নিয়ে এরকম আকারে লিখতে পারি, সরি মানে ডিএক্স ডিওয়াইটা কমন নিয়ে ইন্টিগ্রেশনটা কমন নিয়ে এরকম আকারে লিখতে পারি। তাহলে কি লিখবো, ডেল কিউ ডেল এক্স মাইনাস দিয়ে ডেল পি ডেল ওয়াই আর হচ্ছে ডিএক্স ডিওয়াই। ইহাই গ্রিনের উপপাদ্য। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রিনের উপপাদ্য, প্রমাণিত হয়ে গেছে। তাহলে দেখেন একটা লাইন ইন্টিগ্রাল একটা সারফেস ইন্টিগ্রালের ভিতর রিলেশন হচ্ছে এইটা গ্রিনের উপপাদ্যের। আশা করি বুঝতে পারছেন ভালো করেই। ডিয়ার স্টুডেন্ট, এখন গ্রিনের উপপাদ্যের প্রয়োগ। গ্রিনের উপপাদ্যর আমরা দেখেছি লাইন ইন্টিগ্রাল আর সারফেস ইন্টিগ্রাল, এই দুইটা ইন্টিগ্রাল সমান হবে। ঠিক আছে, এখন গ্রিনের উপপাদ্যের প্রমাণটা মানে প্রয়োগটা আমরা শিখি। দেখেন y ইকুয়াল টু এক্স, দেখতেই পাচ্ছি এটা সরলরেখা, এবং y ইকুয়াল টু এক্স স্কয়ার এটা একটা বক্ররেখা, এবং এটা কিসের সমীকরণ? y ইকুয়াল টু এক্স সরলরেখা এবং এক্স স্কয়ার ইকুয়াল টু y, এটা প্যারাবোলা না? প্যারাবোলার সমীকরণ। তাহলে একটা সরলরেখার একটা প্যারাবোলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের বক্ররেখা যদি সি হয়, সেখানে এইটার জন্য গ্রিনের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। তাহলে দেখেন ক্লোজড ইন্টিগ্রেশন সি পি ডিএক্স কিউ ডিওয়াই সমান ছিল আমাদের, তাই না? তাহলে সংজ্ঞাত কারণে পি কে তুলনা করলে পিটা কত হবে এখানে? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর কিউটা কত হবে এখানে? কিউটা হবে শুধু এক্স স্কয়ার, ঠিক কিনা? এই যে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এটা সমান ওই সারফেস ইন্টিগ্রালটা দেখাতে হবে আমাদের, বুঝছি কিনা? তাহলে সলিউশনে আসি আমরা। সলিউশনটা কেমন হবে? দেওয়া আছে y ইকুয়াল টু এক্স 1 ও y ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা হচ্ছে 2। ছেদ বিন্দু, চিত্রটা আঁকাতে হবে। ছেদ বিন্দু 0 0 আর কত হবে? দেখেন ছেদ বিন্দু আছে, দেখেই বোঝা যাচ্ছে প্রমাণ আকারে আছে না? তাহলে প্রমাণ আকারে থাকলে এটা কিন্তু 9 10 বেসিক। ঠিক আছে, 9 10 বেসিক, 9 10 ক্লাসে করিয়েছি, চ্যাপ্টার 9 আর 10 নম্বর চ্যাপ্টারে। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay প্রমাণ আকারে আছে না? তাহলে শীর্ষবিন্দু কত হবে? 0 0, এটাও মূল বিন্দুগামী সরলরেখা y ইকুয়াল টু mx এই আকারে, তাহলে শীর্ষবিন্দু হবে 0 0। আর একটা কি, এর এই y সমান x যে কোনো একটাই বসাই, 2 নম্বরে যদি বসাই, তাই না? তাহলে x সমান হচ্ছে x স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে একটা x বাদ দিলে কত হবে? x এর মান 1, তাহলে x এর মান 1 যদি এই একে বসাই দিই, তাহলে y এর মান কত হবে? y এর মান 1, তাহলে শীর্ষবিন্দু কত কত? 0 আর 1 1, ঠিক কিনা? এবার চিত্রটা একটু দেখেন, এটা চিত্রটা একটু দেখাই। 0 0 বিন্দু, ছেদ বিন্দু হচ্ছে কত? 0 0 আর হচ্ছে 1 1। এই মনে করেন x এর মান 1, এই মনে করেন y এর মান, তাহলে 1 1 বিন্দুটা এই, তাহলে এইটা দিয়ে একটা সরল লেখাও যাবে। আবার x স্কয়ার সমান 4ay কোন অক্ষর বরাবর হবে? এই প্যারাবোলাটা কোন অক্ষ বরাবর হবে? y অক্ষ বরাবর, এবং y অক্ষের কোন দিক? এখানে আছে পজিটিভ দিক, এই যে এখানে পজিটিভ আছে, তাহলে পজিটিভ দিক, y এর পজিটিভ দিক হবে, এটা y এটা x, তাহলে y এর পজিটিভ দিক হবে। তাহলে প্যারাবোলাটা কেমন হবে? এরকম। তাহলে এইটুকু দ্বারা আবদ্ধ অংশ হচ্ছে এইটা। এইবার এই অঞ্চলে আমাদের এই পি কিউ দেওয়া আছে, গ্রিনের উপপাদ্যের সত্যতা দেখাতে হবে যে লাইন ইন্টিগ্রাল মানে কি? যে এই যে বক্ররেখা আর এই সরল রেখা বরাবর ইন্টিগ্রেশন, এই লাইন বরাবর ইন্টিগ্রেশন করলে যা হবে, আর এই পি কিউ এর এই সারফেসে ইন্টিগ্রেশন করলে সমান হবে, এটাই আমরা দেখাবো প্রমাণ করে। ওকে, আচ্ছা এখন দেখেন গ্রিনের উপপাদ্য যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল, এক্স এর সমান্তরাল অক্ষ যদি টানেন বা ওয়াই এর সমান্তরাল টানেন, দুইটার অধিক বিন্দুতে কি ছেদ করে? নিশ্চয় না। তাহলে এই অঞ্চলে গ্রিনের উপপাদ্য অ্যাপ্লিকেবল, প্রয়োগযোগ্য। এখন সত্যতা যাচাই করব আমরা ম্যাথমেটিক্যালি। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন এই যে সরলরেখা পেয়েছি, এটা হচ্ছে কত বিন্দু? 1 1, আর এটা হচ্ছে ও বিন্দু 0 0। এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ কি? y ইকুয়াল টু x, আর এই বক্ররেখা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু y, এই y ইকুয়াল টু x স্কয়ার, এই বক্রটা, ঠিক কিনা? তাহলে আমরা প্রথম এইখানে এই যে পি ডিএক্স আর কিউ ডিওয়াই এই দুটো দেখাবো, মানে এর বাম পাশ আর ডান পাশ সমান। ঠিক আছে, বাম পাশ আর ডান পাশ সমান, এটা আমরা প্রয়োগ করব। তাহলে এখানে কি ছিল? কিউ এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই
আর এখানে ছিল ডিএক্স ডিওয়াই। এখন এই বাম পাশ আগে দেখাবো আমরা। তাহলে পি হচ্ছে কত, এইটা, আর কিউ হচ্ছে এইটা। তো প্রথম যে আমাদের বক্ররেখা বরাবর মানে এই লাইন ইন্টিগ্রাল দেখাতে হবে, মানে রেখা বরাবর ইন্টিগ্রেশন। তাহলে প্রথম কোন রেখা বরাবর ইন্টিগ্রেশন দেখাবো, এই যে বক্ররেখা ওয়াই সমান এক্স স্কয়ার, এই প্যারাবোলা। তাহলে এখানে লিখবো যে এখন ওয়াই সমান এক্স স্কয়ার প্যারাবোলাটি 0 হতে 1 পর্যন্ত কি ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রাল। এত প্যারাবোলাটির 0 হতে 1 পর্যন্ত লাইন ইন্টিগ্রাল কত হবে এখন? ওকে, এখন দেখেন এই লাইন ইন্টিগ্রাল কয়টা ছিল, একটা না? তাহলে একটা লাইন ইন্টিগ্রেশন কত থেকে বলেছি, 0 থেকে 1, তাহলে লিমিট হবে 0 থেকে 1। ওয়াই এর জায়গায় কত বসাবো এখন, এক্স স্কয়ার, এই যে এইটাই আমরা বের করব এখন। কিন্তু কি বলেছে, ওয়াই এর জায়গায় কত বসাবো এখন, এই এক্স স্কয়ার বসাতে হবে। তাহলে এইটাই ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার বসাইলে কত হবে, এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার বসাইলে কত হবে, এটা এক্স টু দি পাওয়ার 4। ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার বসাবো, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে হবে ডিএক্স প্লাস পরেরটাই এক্স স্কয়ারই আছে। এই ওয়াই এর জায়গায় কত বসাতে হবে এখন, ওয়াই এর জায়গায় কত বসাতে হবে, এক্স স্কয়ার। তাহলে এখানে কত হবে, এক্স স্কয়ার, এখানে হবে কত, এক্স স্কয়ার, ঠিক আছে কিনা? ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে এবার কত হবে, 0 থেকে 1, এখানে কত হবে, এক্স কিউব হবে, তাই তো? এটা এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস এই জায়গায় দেখেন এখন এক্স স্কয়ার হয়ে গেছে, তাই না? ডিএক্স স্কয়ার, এখানে তো আমার ডিএক্স লাগবে, ইন্টিগ্রেশনটা ডিএক্স হতে হবে, এখানে ডিএক্স, এখানেও ডিএক্স হতে হবে। তাহলে দেখেন ডিএক্স যদি আমরা এক্স স্কয়ারের ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2x, এক্স স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x। তাহলে ডিএক্স স্কয়ারকে আমরা কত লিখতে পারি, 2x dx, এটা লিখতে পারি কিনা? ডিএক্স স্কয়ার কত লিখতে, 2x dx। তাহলে আমরা এই ডিএক্স স্কয়ারের জায়গায় এখন কত বসাবো, এক্স স্কয়ার ইন্টু 2x dx। বলেন বুঝছি কি কিনা? ওকে, আচ্ছা 0 থেকে 1, তাহলে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা কত হচ্ছে, 2x কিউব আর এই ডিএক্স। তাহলে এখন কত হবে, 0 থেকে 1, 2 আর 1 3, 3x কিউব প্লাস x4 এই ডিএক্স। ওকে, এখন দেখেন ইন্টিগ্রেশন, তাহলে 3 ইন্টু এক্স এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স এর পাওয়ার 5/5, লিমিট হবে 0 থেকে 1। ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করেছি, এক্স টু দি পাওয়ার n dx, এটা ফর্ম করলে কত হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে 3 আছে, 3 প্লাস 1 4/4, 4 আছে 5/5। ওকে, আচ্ছা এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 3/4 1 বসাবো, 1 বসাইলে 1 হচ্ছে প্লাস 1 বসাইলে 1/5 আর মাইনাস আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট যেখানে যেখানে 0 আছে 0 বসাইলে 0। তাহলে এটা হচ্ছে 4 আর 5 20, আর হচ্ছে কত হচ্ছে এখানে 4 5 20, আর হচ্ছে 4 5 3 5 15 প্লাস এখানে হচ্ছে 4, তাহলে 19/20 কত হচ্ছে দেখেন তো, 19/20। এখন দেখেন একটা জিনিস, আমরা এই 19/20 ইন্টিগ্রেশনটা কোনটার জন্য পেয়েছি, এই 0 থেকে এই বক্ররেখা বরাবর মানে প্যারাবোলার এইটুকু পাইছি। আমার দেখাইতে হবে কি, ক্লোজড ইন্টিগ্রেশন, মানে ওই বক্ররেখা, আবদ্ধ বক্ররেখা বরাবর ইন্টিগ্রেশন। তাহলে 0 থেকে 1 এ গেছি, এবার কত থেকে আসতে হবে, এই 1 থেকে এই সরল রেখা বরাবর 0 এ আসতে হবে, ঠিক কিনা? তাহলে 1 থেকে এবার এই 0 এ আসতে হবে সরল রেখা বরাবর। 0 থেকে 1 এ গেলে কিন্তু হবে না, মানে এখান থেকে এই আবদ্ধ হয়ে আসতে হবে, ঠিক আছে? এই যাবে আবার এখান থেকে এই আসবে, ক্লিয়ার? তাহলে এই 19/20 হচ্ছে আমরা প্যারাবোলার জন্য পেয়েছি, প্যারাবোলার। এবার কি করতে হবে, সরল রেখার জন্য দেখাতে হবে আমাদের, ক্লিয়ার? তাহলে সরল রেখার জন্য দেখাই, আমি এবার এইটুকু একটু মুছে দিই, হ্যাঁ এটা তা রাখবেন আপনারা, প্যারাবোলারটা শেষ।
19/20 পেয়েছি আমরা মান, প্যারাবোলারটা পেয়েছি 19/20। একটু লিখে রাখি যে প্যারাবোলা লাইন ইন্টিগ্রাল, তাই না, লাইন ইন্টিগ্রাল 19/20 পেয়েছি। আচ্ছা, এবার লিখতে হবে যে আবার y = x, সরল রেখাটির এটা হচ্ছে কত থেকে, 1 থেকে 0 পর্যন্ত লাইন ইন্টিগ্রাল। তাহলে হচ্ছে আমাদের আবদ্ধ বক্ররেখা হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এই বরাবর আসছে, তাহলে আবদ্ধ বক্ররেখা বরাবর ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে সরল রেখাটা করতেছি লাইন ইন্টিগ্রাল। তাহলে কত হবে, 1 থেকে এবার হবে 0। এবার কত বসাবো বলেন তো, y এর জায়গায় কত বসাবো, x। এইখানে y এর জায়গায় কত বসাবো, x। তাহলে প্রথম আছে x, y এর জায়গায় বসাবো x প্লাস y স্কয়ার, তার মানে কত স্কয়ার হবে, x স্কয়ার ছিল dx প্লাস x স্কয়ার, y এর জায়গায় হচ্ছে x। তাহলে এবার কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না। আচ্ছা, এখানে তাহলে 0 থেকে 1 x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার এই dx, ঠিক কি না। তাহলে এখানে কত হচ্ছে, 3x স্কয়ার হচ্ছে 1 থেকে 0 dx, ঠিক কি না। এবার দেখেন এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, তাহলে x স্কয়ার, ওই ফর্মুলা একটু আগে যেটা দেখেছি x⁴n এর ফর্মুলা, তাহলে এর পাওয়ার 2 + 1 হবে, 3/3 হবে, লিমিট হবে কত, 1 থেকে 0, 3 কেটে যাবে, এই 0 হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1 বসাইতে হবে, তাই না। 1 বসালে কত হবে, -1, তাহলে এটা হচ্ছে -1। এখন দেখেন আমরা এটা -1 পেয়েছি কার জন্য, সরল রেখার, আর আগে প্যারাবোলার কত পেয়েছি, 19/20। এই দুটোর যোগফলই হবে মূলত কি, লাইন ইন্টিগ্রাল, ঠিক কিনা। ওকে, তাহলে আমাদের এই দুটো কি করতে হবে, এখন যোগ করতে হবে, এইটা আর এটা যোগ করতে হবে, ক্লিয়ার। তাহলে সেটা হবে এইখান থেকে এই পর্যন্ত 19/20 আর এখান থেকে এইটুকু -1, এই দুটো যোগ করলে হবে লাইন ইন্টিগ্রাল। এরপরে সারফেস ইন্টিগ্রালের সমান দেখাবো। ওকে, তাহলে লাইন ইন্টিগ্রালটা কত হবে, লিখবো তাহলে যে অতএব নির্ণেয় লাইন ইন্টিগ্রাল কত হবে, 19/20 প্লাস এটা, তাহলে করলে কত হচ্ছে 20 - 1/20। এই যে -1/20 এটা হচ্ছে কি, লাইন ইন্টিগ্রালের মান কত পাইছি, -1/20। এইবার আমাদের দেখা দেবে সারফেস ইন্টিগ্রালটাও -1/20 হয় কিনা, বুঝতে পারছেন। এবার এই অঞ্চলে ইন্টিগ্রেশন করব ওই 0 থেকে 1 এর ভিতর করে দেখাবো যেটা সারফেস ইন্টিগ্রাল হয় কিনা। এখন লাইন ইন্টিগ্রাল এইটার মান বের করেছি, করলে কত হয়েছে, -1/20। এবার দেখাতে হবে আমাদের এইটা, ঠিক কিনা। তাহলে এইটা দেখাতে গেলে আগে এই পি আর কিউ কে বের করে নিতে হবে, এখানে এইটা পি আর এটা কিউ। ওকে, তাহলে আমরা এটা লিখে নেব, আমি এটা মুছে দেই। এরপরে লিখবেন তাহলে কি, যে এখানে পি সমান এই যে আমি লিখেছিলাম আগে xy প্লাস y স্কয়ার, এবং কিউ সমান কত হবে, x স্কয়ার। ওকে, এখন আমাদের এইটার মান বের করে দেখাবো -1/20 হয় কিনা। যদি হয় তাহলে গ্রিনের উপপাদ্যের সত্যতা যাচাই হলো এই রিজিয়নে। ওকে, আচ্ছা, তাহলে অতএব py dx dy সমান, ঠিক আছে। তাহলে এখানে আমরা কার মান ফিক্সড নেব, মনে করেন x এর মান ফিক্সড নিচ্ছি, x y এখান থেকে যে কোনোটাকে ফিক্সড নিতে পারেন। এই যে ফিক্সড নেওয়ার ব্যাখ্যাটা কিন্তু ক্লাস 9 এর প্রথম ক্লাস দেখে আসবেন, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা x এর মান ফিক্সড নিচ্ছি, x এর মান সর্বনিম্ন হচ্ছে এই আর সর্বোচ্চ হচ্ছে 1, তাহলে 0 থেকে 1। আচ্ছা, x এর মান 0 থেকে 1 হইলো, তাহলে একটা ফিক্সড নিলে আর একটা কোথা থেকে নির্ণয় করব, ফাংশন থেকে, তাই না। তাহলে এই ফাংশনে y এর আপার লিমিট হবে কি, ওই এরিয়ায় কলম ধরতে হবে, ধরে উপরে যে অক্ষে ধাক্কা খাবো সেখান থেকে y কে ফ্রি করলে হবে ওর আপার লিমিট, আর লোয়ার লিমিট হবে ওখান থেকে নিচে এসে যে অক্ষে ধাক্কা খাবো সেখান থেকে y কে ফ্রি করলে হবে
ওয়াই এর লোয়ার লিমিট। এই ব্যাখ্যা কিন্তু 9 এর প্রথম ক্লাসে দিয়েছি, আপনারা 9 এর ক্লাসটি করে আসবেন, তাহলে এখন বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এবার তাহলে ডেল ডেল এক্স, এবার কিউ, কিউ এর মান কত পাইছি এক্স স্কয়ার মাইনাস ডেল ডেল ওয়াই, পি এর মান কত পেয়েছি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ব্যাচ। আর এই এখানে ওয়াই নিয়েছি, তাহলে আগে কত হবে ওয়াই, তারপরে আসবে এক্স এর অপারেটর। ওকে, এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার থেকে এক্স, এইটার ডেরিভেটিভ হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ডেরিভেটিভ করলে কত হবে 2x মাইনাস ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে যখন এই ডেরিভেটিভকে কি ডেরিভেটিভ বলে আংশিক, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই ছাড়া যা থাকবে সব ধ্রুবক, তাহলে এখানে ডেরিভেটিভ করলে হবে x, ওয়াই কে করলে 1 হবে, x ধ্রুবক থেকে যাবে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই ওয়াই এর সাপেক্ষে এটাকে করলে 2y, ইন্টিগ্রেশন হবে dy dx। ঠিক আছে, তাহলে দেখেন x ইকুয়াল টু 0 থেকে 1, y ইকুয়াল টু এক্স স্কয়ার থেকে x, 2x থেকে x গেলে কত থাকে x মাইনাস 2y, দুইটা x থেকে x গেলে x মাইনাস 2y dy dx। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইবার ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে x কি ইন্টিগ্রেশন করতে গেলে x ধ্রুবক, তাহলে এই ইন্টিগ্রেশনটা কত হবে 0 থেকে 1 ছিল এই লিমিট, এটা হবে x এর ইন্টিগ্রেশন করলে x এর সাথে একটা y আসবে, তাই না, a dx এর ইন্টিগ্রেশন করলে কি হয় ax, তেমনি x এর ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে করলে xy, ক্লিয়ার, মাইনাস 2, y এর ইন্টিগ্রেশন কি আছে y এর পাওয়ার 1 আছে, y এর সাপেক্ষে করলে কি হবে x টু দি পাওয়ার n, এই ফর্মুলা, তাহলে x এর পাওয়ার n প্লাস 1, তার মানে y স্কয়ার বাই 2, লিমিট হবে কত x স্কয়ার, আর আপার লিমিট হবে x আর dx। ঠিক আছে কিনা, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 থেকে 1, আপার লিমিট কার জায়গায় বসাবো, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি y, তাহলে y এর জায়গায় এই x বসাবো, y এর জায়গায় x বসাইলে x গুণ x কত হবে, এটা x স্কয়ার মাইনাস 2 2 কেটে যায়, y এর জায়গায় x বসাইলে x স্কয়ার, তাহলে এই গেল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবারে y এর জায়গায় x স্কয়ার বসাইলে x আর x স্কয়ার বসাইলে কত হবে x কিউব, ফর্মুলার মাইনাস এখানে, আর এইটার জায়গায় বসাইলে x টু দি পাওয়ার হয় 4, ঠিক কিনা, এই dx 0 থেকে 1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব হচ্ছে, তাই না, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে এটা মাইনাস হচ্ছে আর এটা প্লাস হচ্ছে, তার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব dx। এইবার এটার ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন x এর পাওয়ার 4 আছে, তাহলে কত হবে x এর পাওয়ার 5/5 মাইনাস x এর পাওয়ার 4/4, লিমিট হবে কত 0 থেকে 1, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবার আপার লিমিট x এর জায়গায় আপার লিমিট a মাইনাস, এবার লোয়ার লিমিট মাইনাস দিয়ে, এবার লোয়ার লিমিট 0 বসালে 0, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 4 5 20, এখানে 5, তাহলে 4 মাইনাস এখানে 5, তাহলে মাইনাস 1/20। দেখেন এটি আছে সেই কি সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল মাইনাস 1/20 হয়েছে, আর লাইন ইন্টিগ্রাল এটা মাইনাস 1/20 হয়েছিল, তাহলে এই দুটা সমান হয়েছে, তাহলে গ্রিনের উপপাদ্যটি প্রযোজ্য, সত্যটা যাচাই হলো, তাই না, তাহলে আমরা এই দুইটা ইন্টিগ্রেশনকে লিখবো যে এইটা সমান ওইটা, ঠিক আছে, একটু লিখে বলবো যে প্রমাণিত। তাহলে কি লিখবেন যে সুতরাং ক্লোজড ইন্টিগ্রেশন xy স্কয়ার dx প্লাস x স্কয়ার dy সমান সারফেস ইন্টিগ্রেশন লিখবেন ডেল ডেল x, এটা হচ্ছে কি ছিল এটা p, তা আমার এখানে লিখতে হবে কিউটা, কিউ হবে কত x স্কয়ার, এটা ঠিক আছে, x স্কয়ার মাইনাস ডেল ডেল y, p এর মান লিখবেন কত xy প্লাস y স্কয়ার dx dy, এটা সমান প্রমাণিত, ঠিক আছে, এটা সমান এটা প্রমাণিত। এটাই ছিল গ্রিনের উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্যের অ্যাপ্লিকেশন। এরপরে স্টোক গাউস আপলোড করব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্ত।